ধারগুলো আছে না সোজা করে। কেন বা কাকা কেমন আছো, কি করছো? ভালো আছি রে ভাই, এই যে জমি জাতি সব এই যে ভাইস্তারের সাথে করে নিয়ে মনে করো জমি জাতি সব ঠিক করতে চাচ্ছি। জমি জাতির কি হচ্ছে? না কোনো সমস্যা নাই, ভালো, খুব ভালো। আমরা আছি একরকম। মাঝে মধ্যে তোমাকে দেখলে আমার খুব হিংসা লাগে বুঝলে। তুমি অনেক ভালোই আছো, গ্রামে আছো, কারোর সাথে কোনো গ্যাঞ্জাম নাই, ফ্যাসাদ নাই, কারোর সাথে কোনো সমস্যা নাই। আর যত সব গ্যাঞ্জাম মনে করো শহরে, মাঝে মধ্যে মনে চায় সব কিছু ছেড়ে টেড়ে দিয়ে এই গ্রামে চলে আসে বুঝলে। ভালো কথা কছো রে ভাই, ভালো কথা কথা ভালো কথা। হাসিচ্ছ কি জন্য? হাসিচ্ছি কিছু তো না। আমি কি খারাপ কিছু বললাম? ঘটনা হচ্ছে শুনো, গ্রামের লোকেরা ততক্ষণ পর্যন্ত ভালো যতক্ষণ পর্যন্ত তুমি মনে করো যে কিছু কবে না, বুঝতে পারছো? মনে করো তুমি কিছুই কবে না, তো তোমার ধরো যে তুমি 1 বিঘা জমির উপর তোমার বাড়ি, চারদিকে সবাই তোমাকে আইল ঠেলতে মনে করো 1 বিঘা জমি কাঠাও কাটা বানায় দিচ্ছে, তুমি কিছু কবে না, ততক্ষণ পর্যন্ত তুমি ভালো। এই যে কোর্টের যে মামলা 60 থেকে 70 ভাগ মামলা মনে করো যে জমি জাতি নিয়ে, 60 থেকে 70 মামলা জমি জাতির গন্ডগোল নিয়ে, পাড়া প্রতিবেশীর গন্ডগোল নিয়ে। এবং সব মামলাগুলো দেখবে যে 60 থেকে 70 ভাগ মামলা দেখবে গ্রামের মামলা। কি হচ্ছে, ওই একজনের ছাগল আর একজনের ধান খাই লিছে, বুঝতেছো, আর একজনের পাট খাই লিছে, না হলে 1 বিঘে জমি নিয়ে সীমানা নিয়ে গন্ডগোল লাগিয়েছে চাচা ভাইস্তার মধ্যে, না হলে মামা ভাগিনার মধ্যে গন্ডগোল জমিতে দিলে। এই সমস্ত মামলার দেখবে যে পালা বছরের পর বছর। মানে চাচা ভাইস্তার ভিতরে লাগে। বাপরে, আমার অভিজ্ঞতার কথা শুনো। আমার 8 কাঠা জমি আছে এক জায়গা, মনে করো পাশের আইলের যে জায়গা, তাই বাগান করেছে, আমিও বাগান করেছি, বাধ্য হয়। সে বাগান করেছে, সে কিন্তু মানে ধর্মীয় লোক, সারাদিন মালা জপে, হরে কৃষ্ণ করে, বুঝতে পারছো, হিন্দু মানুষ, সারাদিন মালা জপে, কিন্তু গাছ এমন ভাবে লাগাছে, সব গাছ মনে করো আমার জমির মধ্যে আসে 1-1.5 কাঠা জমি, 8 কাঠা জমির মধ্যে 1 কাঠা 1.5 কাঠা জমি আর গাছ আছে, আর আবাদ হয় না। ওইটুকু মনে করো 8-10 ফিট জাগালে এখন আবাদই হয় না, আর গাছের ডাল এসে আমার গাছের মধ্যে চলে আসে। এখন যদি উনা করতে যাও যে আপনার যে গাছের ডালগুলো কাটিয়ে নেন, তখনই মনে করো যে বন্ধু বাজার থেকে নামো বেতার, তখন গ্যাঞ্জাম লেগে যাবে, তখনই মনে করো অরিজিনাল রূপ গ্রামের লোকের বাড়া আসে। ওর থেকে শহরে অনেক ভালো, শহরে কেউ কারো খোঁজ খবর নেয় না, খাইলো কি খাইলো না দেখে না, কেউ ভালো। তুমি গ্রামের লোকের চরিত্র জানো, সারাদিন পরে কাম কাজ করে এসে মনে করো যে ওই 4 স্টলে বসছি মুড়ের উপরে বসে মনে করো কার বউয়ের কি হচ্ছে, কার বেটি বাড়া গেল, কার বউ কার সাথে গল্প করলো, এই সমস্ত মনে করো কেচ্চা নিয়ে বসে। অথচ একদম গল্প দিচ্ছে অমুকের বেটাটা শেষ হয়ে গেল, সারাদিন জ্বালিয়ে বসে থাকে 3 দিন আগে ওর বেটাই ধরা পড়ে তার একটা চুরির সাথে, তুই এই গল্প দিচ্ছে, বুঝতে পারছো? মানে গল্পের শেষ নেই, চায়ের দোকান মানে মনে করো গল্প। আর ইয়ং সালবালেরা পড়াশোনা বাদ দিয়ে এসে খালি মনে করো যে কেরাম খেলে, বাইক থেকে সারাদিন মনে করো যে ঠিক করতে পারি না, পড়াশোনা বাদ দিয়ে খালি এসে কেরাম খেলা, বুঝতে তো? গ্রামে ভালো করছো, গ্রামের যুব সমাজ আজকে শেষ হয়ে গেল। আর ফ্রি ফায়ার আর কি কয় কি পাবজি আর ফ্রি ফায়ারে তো আছেই, শহরের থেকে মনে করো গ্রামের সালবাল আরো বেশি। ভালো কোনটি আছে কম? বয়স্ক লোকেরা তোমার খালি সারাদিন সমালোচনা, আরে তুমি কে রে, নাসার বিজ্ঞানী থেকে শুরু করে MBBS ফেল সব ডাক্তার কবিরা সব বসে আছে মনে করো 4 স্টলে, তুমি খালি যা কবে আমার পেটের মধ্যে ব্যথা, ব্যাস, আর কোনো কথা নাই। 100 রকম ওষুধের পত্র সব ইয়ে দিয়ে দিবি একেবারে, মনে করো। আর গ্রামের মধ্যে মনে করো এখন নেশারদার দ্রব্য পাওয়া যাচ্ছে, গাঁজা থেকে শুরু করে ইয়াবা, ফেন্সিডিল, সব আরো সব কি নাম বাবা, এইসব মনে করো যে এইসব নামই আমি বাপের জন্য শুনি। মনে করো যে তোমার বাংলাদেশের 100% যদি মানুষ ধরি, তার মধ্যে 20 ভাগ মানুষ তার দাদার নাম জানে না। কেন, তোর দাদার নাম জানিস? না, জানি না। দেখি দাদার নাম জানে না, তাহলে 20 ভাগ মানুষ দাদার নামই জানে না, বুঝলো? দাদা মানে কেটা, বাপের বাপ, বাপের বাপের নামে 20 ভাগ মানুষ জানে না। 60 ভাগ মানুষ দাদার বাপের নাম জানে না, বুঝলো? তাহলে 80 ভাগ মানুষ তার দাদা এবং দাদার বাপের চিনে না। তাহলে 20 ভাগ মানুষ থাকলো, এই 20 ভাগ মানুষের মধ্যে দাদার বাপের নাম জানে ধরো যে 10 থেকে 15 ভাগ। আর 5 ভাগ হয়তো সবকিছু আরো 1 পুরুষ জানতে পারে। তাহলে আমার কথা হচ্ছে যে তুমি দাদা 3 পুরুষ পর্যন্ত তুমি তোমাকে চিনবি। তুমি যে এত কষ্ট করে আইল ঠেলে মানুষের সাথে গঞ্জাম পেশাদ করে এই যে সম্পদ গোছালে, কেস কাবারি করে সম্পদ গোছালে, তোমার নাতি তোমাকে চিনবে না। তুমি কার জন্য করিচ্ছ? তোমার নাতি তোমাকে চিনবি না। তোমার সাওয়াল কতরের কথা, তোমার সাওয়াল গেল 1 পুরুষ, বুঝলো? তুমি এত গন্ডগোল ফেসাদ করে এই সীমানা নষ্ট করে মানুষের সাথে গন্ডগোল ফেসাদ করে তুমি এই যে কেঁচাবেচি করে খুন খারাপি করে
তোমার দাদাই তোমার নাতি চিনবি না, তোমার নাতির বেটা তো আরো চিনবি না, বুঝছো? তাহলে এত সম্পদ তুমি কার জন্য করেছো? আমাকে এটা বুঝাও যে তুমি যে এই পৃথিবীর যে এই যে আল্লাহ তোমার কষে কত সুখী মানুষের সাথে সম্পর্ক ভালো রাখতে, গেল্লা না করতে, খেসাদ না করতে, তাই না? আর তুমি সামান্য সম্পদের জন্য প্রতিবেশীর সাথে ফেসাদ করেছ, ভাইয়ের সাথে ফেসাদ করেছ, ভাইয়ের সাথে ফেসাদ করেছ, আত্মীয় স্বজনের সাথে ফেসাদ করেছ, করে কি করেছ? তোমার নাতি তোমাকে চিনবে না, তোমার নাতির বেটা তোমাকে চিনবে না, তাহলে 3 পুরুষ পরে তোমাকে চিনবে না, 50 বছর পরে তোমার কথা ভুলে দেবে মানুষ। 20 বছর তুমি মরার 20 বছরের মধ্যে তোমাকে ভুলে দেবে মানুষ, তোমাকে আর কেউ মনে রাখবি না। তাহলে বুঝো, তাহলে এই যে তুমি 20 বছর পর তোমাকে কেউ মনে রাখবে না, আর তার জন্য তুমি এই দুনিয়াদারিতে এত গেন্ডল ফেসাদ করবে তুমি, হ্যাঁ? এত করা উচিত? মানুষের এই জীবন, আমার এই জীবন, সেটাই এইটার জন্য কি আমরা এই মানুষের জীবনে গন্ডল ফেসাদি সব না, সামান্য সম্পদ বড় ব্যাপার না, বুঝতে পেরেছো? আল্লাহ আল্লাহ করো আর মানুষকে ভালোবাসো, ভালোবাসলে বড় তো মানুষ মনে রাখে, বহুদিন মনে রাখে। আরে বা অমুক একটা লোক আসছিল, সে মানুষকে ভালোবাসতো, মানুষের সাথে ভালো আচরণ করতো, ভালো মানুষের কথা অনেকদিন বাইসে থাকে মানুষের মুখে মুখে। হ্যাঁ, বলতে যাচ্ছি যে শহরের লোকেরা যেভাবে রাজনীতি বুঝে, গ্রামের লোকেরা তো মনে করো রাজনীতি বুঝে না। না, গ্রামের লোকেরা কোনো রাজনীতি বুঝে না। মনে করো যে রাজনীতি সেটাই বুঝে, মনে করো এক বিঘ জায়গা নিয়ে মনে করো তোমার ইয়ে তৈরি আছে, গন্ডগোল তৈরি আছে। মনে করো এক ভাইস্তে গেল আওয়ামী লীগের কাছে আর চাচা গেল বিএনপির কাছে, কি হলো? যাই মনে করো ধরলো যে আমার জমির আইল ঠিক করে দাও তোমরা, তুই তো জমি এখন আওয়ামী লীগ আর বিএনপি লেগে গেল, চাচা ভাইস্তের গন্ডগোল তখন আওয়ামী লীগ বিএনপি হয়ে গেল। তাহলে এটা রাজনীতি কম বুঝে না? কিন্তু কাকা আমি তো এখানে একটা শিল্পর ব্যাপার দেখতেছি। আরে তুমি ভাই ভাই সমস্যাটা ছিল সেটা কিভাবে একটা রাজনীতি করা হয়ে যাচ্ছে, কিভাবে একটা রাজনৈতিক সমস্যা রূপান্তরিত হলো। এইরকম গ্রামে গঞ্জে মনে করো রাজনীতি সচেতন, রাজনীতি কাক কয়? এই জিনিস সুযোগের জন্য সবাই রাজনীতি করে। আচ্ছা আচ্ছা, এই জিনিসটাকে তুমি শহরে পাবে? এই যে একটা রাজনীতির একটা বিষয় না, দেখে আসছি আমার বিরক্ত করা না, শরীর ভালো না, ঝামেলা করে না, শরীর ভালো না, গ্রামের লোকের প্রশংসা করতে যায় আমার শরীরের মধ্যে গরম ধরে গেছে, বুঝতে পারছো? গ্রামের লোক খুব ভালো, খুবই সচেতন। তুমি চায়ের দোকানে বসো, তুমি চায়ের দোকানে সন্ধ্যের সময় যা বসো, গ্রামের লোকের সব চরিত্র দেখতে হবে, বুঝতে পারবে? ডাক্তার, ইঞ্জিনিয়ার, নাসার, বিজ্ঞানী থেকে শুরু করে সমাজসেবক, বিশ্লেষক, বিজ্ঞানী, অ্যাডভোকেট, সব যাবতীয় পরামর্শ তুমি পাওয়া যাবে। আর মনে করো যদি তোমার অন্য আরো যদি বিশেষ দরকার পড়ে, তুমি নাপিতের দোকানে যাবে গ্রামের মধ্যে, ওই নাপিতের দোকানে গেলে আরো সব মনে করো বিশ্লেষণ তুমি সব শুনতে হবে, মানে ইয়ের থেকে শুরু করে, ইন্টারনেট থেকে, তথ্য প্রযুক্তির থেকে শুরু করে, ইউরোপ আমেরিকা থেকে শুরু করে, তোমার নায়ক নায়িকার কি ঘটনা ঘটিচ্ছে সব কালচার মনে করো ওই নাপিতের। কাকা ওই যে ইয়া কলকাতার হারবাল ওগুলো আছে নাকি? সব। আবার তোমার খালি দুষ্ট, ওই যে এক ফাইলই যথেষ্ট, ওই যে এক ফাইলই যথেষ্ট ওটা আছে।